হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে 8:05। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে 19শে মে। আর চলছে দেখো আমাদের প্যাকিং। দেখো, এই দেখো জগা খিচুড়ি হয়ে রয়েছে। ব্যাগ গোছাচ্ছে এই মহারানী, আর আমি গোছাচ্ছি এই দেখো গোপালের জিনিসপত্র গোছাচ্ছি। আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, জানতে পারবে। এখনো শেষ হয়নি প্যাকিং করা। এখানে জামা কাপড়গুলো মানে ঢোকানো হয়ে গেছে, আর এখানে জলের বোতলগুলো, এগুলো সব নতুন বোতল। এগুলো এখন ধোবো, ধুয়ে জল ভরে রাখবো। আর পুরো ঘরবাড়ি পরিপাটি করে গুছিয়ে রেখে যেতে হবে, কারণ 2 দিন থাকবো না, অগোছালো হয়ে থাকবে, বাজে লাগবে না। তো তার জন্য মিঠি দেখো আস্তে আস্তে সব জিনিস গুছিয়ে নিচ্ছে। আর ওর স্কুলের ব্যাগটা নেবে, ও পিঠ ব্যাগে কিছু খাবার নেবে, জলের বোতল নেবে। আর আমার কাছে রয়েছে আধার কার্ডের কিছু ডকুমেন্টস রয়েছে, কারণ বাইরে যাচ্ছি তো কিছু ডকুমেন্টস নেওয়া দরকার। তো চলো এখন আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে কালকে সকালে নতুন একটা দিনে। আমাদের তো ভীষণ মজা হচ্ছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, জানি না কি হবে। তো দেখো টিফিনে কি এনেছে বলো তো? বিস্কুটের, ওরিও বিস্কুটের প্যাকেট এনেছে মনে হয় 6টা, তাই না? আর কেক এনেছে। আর এমনি তো ট্রেনে খাবার দাবার উঠবে, তাই খেয়ে পেটটা ভরে যাবে, বেশি কিছু নিলাম না। তো চলো, গুড মর্নিং। তো ফাইনালি সেই টাইমটা চলেই এসেছে। আমরা দেখো রেডি। আমি এই চুড়িদারটা পরেছি, আর এদিকে মানা রেডি, মিঠির বাবাও রেডি। মিঠির বাবা গেছে চা খেতে। এখন বাজে হচ্ছে 3:40। 4টায় টোটো বলা আছে, টোটো আসবে। তো আমরা যাচ্ছি ঘুরো ঘুরো করতে, খুব মজা লাগছে। আরে দেখো আমাদের গপু রেডি হয়ে গেছে। বাবা ঘোরো এদিকে। এই দেখো এখনও চুল টুল কিছু পরায়নি, জামা পরে রেডি। ওর খাওয়াও হয়ে গেছে। তো চলো একবারে স্টেশনে গিয়ে দেখি কতটা কি করতে পারি, ঠিক আছে? কারণ আমরা সবাই লেডিসে উঠবো, আর মিঠির বাবা শুধু জেনারেলে উঠবে। এবার মিঠির বাবার কাছে ফোনটা থাকবে। তো চলো দেখা হবে নতুন জায়গায় গিয়ে। এই 14 বছর পর আমরা এই ফার্স্ট ফ্যামিলি ট্যুর করছি। তো ভীষণই মজা হচ্ছে, কারণ যাওয়া হয় না কেন বলো তো? মিঠির বাবার জন্য। কারণ মিঠির বাবা ট্রাভেল করতে খুব অসুবিধা হয়, ওর মানে বমি পায়, মাথা ধরে যায়, এবার সেখানে কোথাও ঘুরতে গেলে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়বে, সেটাও আমরা চাই না। তো এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, ঠাকুরের আশীর্বাদে যেন আমরা ভালোভাবে ফিরে আসতে পারি। তো ভীষণই মজা হচ্ছে। পুরো A to Z আমি ঘরের কাজকর্ম সব সেরে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, গোপালকে খেতেও দিয়ে দিয়েছি। এবার বেরোনোর পালা। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এখন বাজে পুরো 3:50। গিয়ে আমরা মোড়ের মাথায় একটুখানি দাঁড়াবো, কারণ ও টোটো নিয়ে বেরিয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো আমাদের কথাটা একবার খাবে, দুজনের ঝগড়া। তুমি আমাকে থাবড়া দেবে, আমি মার খাবো। আবার কেন তুমি ভাট বকছো? ওই যে আমাদের টোটো চলে এসেছে। হ্যাঁ চেনো? তুমি সামনে বসে আছি। তোমাদের বলেছিলাম যে পুরো লোকাল ট্রেনটা আমি ভিডিও করতে পারবো না, কারণ ফোনটা মিঠির বাবার কাছে থাকবে। তো ফাইনালি দেখো আমরা হাওড়ায় এসে পৌঁছে গেছি। এখানে এসে আমাদের এখন আমরা বাঁশকুড়ায় এসেছি। মাজা, এ মানু মাজাটা বের কর। এ সম্পান থেকে মাজার বোতলটা দিয়ে দে। আমাদের দীঘা এক্সপ্রেস আমরা পাইনি, আমাদের যা ভোগান্তি হচ্ছে এখন।
ব্লগ করছিস? হ্যাঁ। আর এদিকে একজন বসে আছে, দেখতে পাচ্ছিস তোকে? এখন বাজে 10টা 8। আমাদের ট্রেন আসার এখনো 1 ঘন্টা বাকি আছে। এখন চলছে মুড়ি মাখা, ওই যে মুড়ি আর এই যে চানা কিনেছে। বেশি মাখিস না, এই তোরা মুড়ি খাবি? এখানে সবাই বসে। নাম বোর্ড আছে কিনা তাই বল। টিকরা তোমাদের তো বলা হয়নি যে আমরা কোথায় ঘুরতে এসেছি, তো আশা করি বুঝতে পেরে গেছে। দূর থেকে দেখো জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আর ওখানে গেলেই বুঝতে পারবো ভেতরটা কেমন হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের হোটেল বুকিং করা ছিল, এবার আমরা স্টেশনে নেবে যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন কেমন হোটেলে আমরা ছিলাম, সেখানের কেমন কি রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা সবাই নামছি, নেবে এবার টোটো ধরবো, টোটো ধরে তাই হোটেলে যাব। তো সঙ্গে থাকো। দীঘা স্টেশন থেকে পুরো এই মন্দিরটা তো সবাই এখন সানগ্লাস পরে চললো। বাবা রোদের কি তেজ, কি রোদ্দুরের তেজ রে। বসে থাক এখানে তো চ। স্টেশন থেকে বেরিয়ে অনেক অটো আর টোটো তুমি দেখতে পাবে, তো তাদের সঙ্গে তোমাদের কথা বলে নিতে হবে। অটো টোটোর সঙ্গে নয়, তাদের যে চালক আছে তাদের সাথেই তোমাদের কথা বলে নিতে হবে, কারণ ওরা তো ওদের দামটাই বলবে। এবার তোমাকে বার্গেনিং করে তোমাকে হচ্ছে দামটাকে কমিয়ে নিতে হবে। তো সেটাই আমরা করেছিলাম। তো রুম থাকতে আপনারা সেখানে নিলেন কেন? ওখানে চেনা জানা আছে। আরে চেনা জানা থাকলে এখানে কত দূরে দেখালি দেখো, সি বিচ থেকে মিনিমাম 10-15 মিনিট হাঁটতে হবে লাস্টের মাত্র। এখানে সি বিচ এদিকটা, সি বিচ এদিকে। হ্যাঁ আপনারা 700-800 রুম পাওয়া যাচ্ছে সি বিচের পাশে, আপনারা কি এখানে রুম নিচ্ছে? আমাদের হোটেলটা ছিল হেলিপ্যাডের পুরো সামনের দিকটা। এই যে এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে সব ট্যুরিস্ট বাস দাঁড়ায়, যত সব ট্যুরিস্ট বাস আছে এখানেই এসে দাঁড়ায়, এসে তারপরে ওরা ঘোরে। আর এই পাশ থেকেই গলি চলে গেছে, একটা দুটো হোটেলের পরেই আমাদের হোটেলটা ছিল, হোটেল আশ্রয়। এই যে সামনে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই যে এটা ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। দেখো এটা হচ্ছে আমাদের হোটেল, এখানেই আমরা 2 দিন থাকবো।
তো ভেতরে গিয়ে সবটাই তোমাদের শেয়ার করব। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।